প্রতিদিনের গদধরা রাজনীতির বাইরে মানুষ হয়তো চায় নতুন কোনো রাজনীতি, যা তাদের ভাবনায় চলবে। মানুষের ভাবনা, মানুষের মনের কথা বুঝতে পারাও কিন্তু একটা বড় রাজনীতি। বাংলার এমন একটি সময় এসেছিল, সেই রাজনীতি বাংলা কেন, ভারতের বহু ভিড়ের রাজনীতিকেও আলাদা করে তাক লাগিয়েছিল। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস দল নামক একটি দলে আত্মপ্রকাশ, মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির চিন্তাভাবনায়। প্রতিটি দলের প্রতিষ্ঠাতা দিবস থাকে, তা নিয়ে একটা উন্মাদনা থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস দলে যে 1 জানুয়ারি, এটা একটা আলাদা বিষয় হয়ে গেছে বাংলা পেরিয়েও ভারতবর্ষে। কারণ মমতা ব্যানার্জি যে গড়া দল তৃণমূল কংগ্রেস, আজকে অতি নিন্দুকেরাও স্বীকার করে নেবে, তারা মনে মনে স্বীকার করবে, কিন্তু স্বীকার করবে রাজনীতি যদি মানুষের জন্য পথ দেখাতে পারে তৃণমূল কংগ্রেস দল। কারণ তৃণমূল কংগ্রেস দলের যে সুনাম, আজকে যে এত বিখ্যাত, তার জন্য কিন্তু সবসময় লুকিয়ে থাকে একটা কর্ম। আমরা জানি কর্মই নাকি ফল আসে। প্রতিটি রাজনৈতিক দলেরই বিভিন্ন কর্ম পদ্ধতি, কর্মচিন্তাধারা অবশ্যই আছে, থাকবে, কিন্তু কিছু কিছু রাজনীতির কর্ম চিন্তাধারা মানুষকে আবার ব্যথিত করে তোলে। যে কর্মচিন্তাধারাতে মানুষের কোনো কাজে আসে না, কিন্তু এমন কোনো রাজনীতি আছে যে মানুষকে নিয়ে যে কর্ম। আজকে মমতা ব্যানার্জি যে রাজনীতির দ্বারা কর্ম বা ব্যক্তি জীবন যদি ধরি, যে কর্ম অনেকটা নিষ্পাপ শিশুর মতো, সেই কর্মকে ভালোবাসতেই হয়। মমতা ব্যানার্জির প্রতিটি কর্মের মধ্যে লুকিয়ে থাকে মানুষ নিয়ে চিন্তা ভাবনা। আজকে সারা ভারতবর্ষের রাজনীতিতে, তৎসই বাংলায়, আজকের দিনে আমরা যদি একাকী ভাবি, দেখা যাবে মমতা ব্যানার্জির রাজনীতির গতি প্রতিদিন সেই পথেই চলছে, যে ঠিকানায় শুধুই মানুষ। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস দল, আজকে বয়সটা অনেক বেড়ে গেছে। মানুষের আশা আকাঙ্ক্ষা, ভরসা, বিশ্বাস সেই জায়গায় পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেস দল তো একটা কিছু আমার উপকার হবেই। বিরোধীরা বিরোধীদের মধ্যে রাজনীতি করবে, মানুষ ওর মধ্যে সঠিক মূল্যায়নটা করে বেরিয়ে যাবে, যেটা চলছে। আর আজকে 29 তারিখ, 1 তারিখে একটা ভরসা, বিশ্বাস মানুষ যেখানে খুঁজে পেয়েছিল, তার এক কথা জন্মদিন। বাংলা, ভারতবর্ষ, বহির্বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে আলাদাভাবে আজ আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে মমতা ব্যানার্জির কর্মচেতনা, কর্মপদ্ধতি নিয়ে। কারণ রাজনীতিতে যদি প্রথম আমি মানুষকে না নিয়ে ভাবি, মানুষকে নিয়ে না চিন্তা করি, তাহলে মনে হয় রাজনীতি তার ষোলকলা পূরণে ব্যর্থ হয়ে যায়। কারণ রাজনীতিকে বাঁচিয়ে রাখে মানুষ, রাজনীতির ষোলকলা পূরণ করে দেয় মানুষ। তৃণমূল কংগ্রেসের যে আত্মপ্রকাশ, হয়তো দিনটি 1 জানুয়ারি, কিন্তু 1 জানুয়ারি একটি দলকে নিয়ে নতুনভাবে পথ চলা, এটা কিন্তু এক চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মমতা ব্যানার্জির কাছে। কিন্তু মমতা ব্যানার্জি আজকের ডেটে, টিল টুডে, সে সব কিছুকে অ্যাকসেপ্ট করে, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে। কারণ
তার উপরের সিঁড়িতে ওঠা কাউকে ভর করে নয়, নিজের শক্তি, নিজের সাহস, নিজের প্রতি বিশ্বাস, সর্বোপরি মানুষ। 1998 পেছনে আমরা তাকালে তখনও দেখেছি তাকে কংগ্রেসের বিরোধী নেত্রী হিসাবে। তিনি সারা বাংলা চষে বেরিয়েছেন মানুষের স্বার্থে, বিভিন্ন রকম মানুষের প্রতি বঞ্চনার বিরুদ্ধে, তৎস দিল্লিতে পর্যন্ত। তিনি বুঝতে পেরেছিলেন বা জানেন যে আমি তৃণমূল কংগ্রেস দল যদি গড়ি বা এগিয়ে যাই, আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমার চলার পথ প্রতিটি মানুষের শক্তি, ভরসা। 1998 সালে 1 জানুয়ারি, আজকে যে আবার 1 জানুয়ারিতে আমরা পৌঁছব, প্রতিটি 1 জানুয়ারি সেই সংকল্প তৃণমূল কংগ্রেস কর্মীদের আসে, বুস্তর থেকে শুরু করে নেতৃত্বের প্রতিজ্ঞা হয় আমরা আরও কী করতে পারি মানুষের স্বার্থে। তৎস তৃণমূল কংগ্রেস দলের কর্মী, নেতৃত্ব, বুস্তর অবধি তৎস বাংলার মানুষ অপেক্ষায় থাকে 1 জানুয়ারি নেতৃত্ব কী দিশা দেখান আগামী দিনের জন্য। তার মানে মানুষ সবসময় উন্মুখ হয়ে থাকে মানুষের স্বার্থে একটি মানুষ আরও কী পদক্ষেপ নেবে। 365 দিন সেই রাজনীতি সংগঠিত হচ্ছে মানুষকে নিয়ে। স্বভাবতই আমরা ভোটের সময় অনেক দলই বলি জনতা জনার্দন গণদেবতা, মানে মানুষকে সেই জায়গায় মানুষের প্রশংসায় ভরিয়ে দেয়, কিন্তু তৃণমূল কংগ্রেস আবার 365 দিন মানুষকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যত দায়বদ্ধতা মানুষের জন্য মমতা ব্যানার্জি তৎস তৃণমূল কংগ্রেস। আমরা 1 জানুয়ারি 2025 আমরা আরও এক্সাইটেড, আমাদের নেত্রী আরও কী বার্তা দেন, আমরা কি আরও মানুষের কাছে নিয়ে যেতে পারি তৎস সরকার। যার জন্য ভারতবর্ষে অনেক রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেস তৎস মমতা ব্যানার্জি মিল কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। ভোট মানুষ একটা সময় দিবে, মানুষ চিন্তা করে দেয়, কিন্তু আমি যদি মানুষকে নিয়েই না ভাবি, যে কোনো রাজনৈতিক দলের কর্মীর প্রথম কাজ হচ্ছে, সে সামান্য কর্মী হোক, সে রাজনীতিটা করে, প্রথম কাজ হচ্ছে সারা দিনে ব্যস্ততার মধ্যে মানুষকে নিয়ে ভাবনা। আজকে আমার মানুষের সঙ্গে কীরকম যোগাযোগ হয়েছে, কি কথা হয়েছে, মানুষ কি আমার কাছে পেল, বা মানুষ কি সত্যি আমার কাছে কিছু পেয়েছে বা আমাকে ভুল বুঝেছে, এই নিয়ে আমার যদি তাদের নিয়ে আমি মূল্যায়নে এগিয়ে যাই, আমার প্রতিদিনের রাজনীতির রেজাল্ট কিন্তু আমি পেয়ে যাব। মমতা ব্যানার্জি রাজনীতিতে এই বিষয়ে পরিষ্কার। কলকাতা থেকে, কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের কাছে তিনি বার্তাটা দিয়ে দেন, সেই বার্তাটা জাস্ট একটা কর্মী এসে পৌঁছে দিতে লাগে মানুষের কাছে, কেন মানুষ জানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, সেখানে অবশ্যই মানুষের গল্পই থাকবে। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের তৃণমূল দল নিয়ে, সংগঠন নিয়ে ভাবনা অত কঠিন অঙ্কে যাওয়ার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মানুষকে একটু ডেকে কথা, ভালোবাসা। কেন বলছি, আজকের এই বহু ভিড়ের তৃণমূল কংগ্রেস দল ছাড়া অনেক রাজনৈতিক দলের সঙ্গে এই জিনিসটা মিলে না। তৃণমূল কংগ্রেসের দলের যে মমতা ব্যানার্জির যে মতাদর্শ, মমতা ব্যানার্জির যে জীবন দর্শন, ভাবাদর্শ, সেখানে লুকিয়ে থাকে আমার সবার আগে মানুষ। আমার মানুষকে এমনভাবে মানুষকে নিয়েও মূল্যায়ন করতে হবে, মানুষ যেন সবসময় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আত্মতৃপ্তি, আত্মতুষ্টিতে থাকতে পারে যে আমার তৃণমূল কংগ্রেসের দ্বারা আমার কালকের দিনটা ভালোই হবে।
এই জিনিসটি মমতা ব্যানার্জি রাজনৈতিক প্রাঙ্গণে ওয়েল এস্টাবলিশড, তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন মানুষের কাছে। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি মানে প্রতি নির্বাচনে প্রতিটি কর্মীর জয় জয়কার। মানুষ সেই জায়গায় পৌঁছেছে তৃণমূল কংগ্রেসকে। 1 জানুয়ারি 2025 তৃণমূল কংগ্রেস আমার যেটা মনে হয় আরও একটা বড় চিন্তাধারাতে নিয়ে এগিয়ে যাবে, যেখানে ভারতবর্ষ যেমন আলাদা করে আজ ভাবছে, আগামী দিনে আরও আলাদা করে চিন্তা করতে হবে মমতা ব্যানার্জিকে নিয়ে। যথারীতি বাজারে একটা কথা আগে উঠেছিল, এখন আরও উঠে গেছে, দেশকে যদি পথ দেখাতে হয় মমতা ব্যানার্জির চিন্তাধারাতেই আসতে হবে। আর এখানে আত্মবিশ্বাসের একটা কথা বলতেই হয়, মমতা ব্যানার্জি রাজনীতির মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদের রাস্তায় যেমনভাবে হাঁটবেন, আমার মনে হয় না সেই জায়গায় অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে। মমতা ব্যানার্জির প্রথম বৈশিষ্ট্য তার আত্মত্যাগ, তার অসীম সাহস, অসীম জেদ অন্যায়ের বিরুদ্ধে লড়ার। সর্বোপরি তিনি কেহর প্রতি ভরসা করেন না, তিনি তার শক্তিতেই সবার আগে ঝড়ের মধ্যে নেমে যান, বন্যার জলে কাপড় ভিজিয়ে নেমে যান। তারপরে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব অনুপ্রাণিত হয়ে আমরা নেমে যাই। মানুষ আজকের দিনে যা দেখে ফেলেছে, এই বাংলায় কোনো দিনই কোনো বিরোধী স্বপ্ন দেখতেই পারেন, কোনো দিন সফল হবে না। মমতা ব্যানার্জির সরকার দল যা যা করেছে, নিঃসন্দেহে আরও দ্বিগুণ হবে আমি বিশ্বাসী উপকার, উন্নয়ন। 2025 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস সেই গতিতে এগোবে। আগামী দিনগুলোতে প্রজন্ম যে আসবে, নতুন প্রজন্ম, তারা রাজনীতির সঙ্গে রাজনীতির মিল দেখাবে। 1998 সালের 1 জানুয়ারি রাজনীতিতে, এই বাংলাতে রাজনীতির দ্বারা নতুন এক অধ্যায় হয়েছিল। এই দল একমাত্র মানুষের জন্য লড়াই করবে, মানুষ তৃণমূল কংগ্রেসকে নিয়ে মূল্যায়ন করবে, যার জন্যই আজকের দিনে মমতা আবেগ কোনো রাজনীতিবিদের সঙ্গে তুলনা হয় না। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকব আমাদের যে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী 1 জানুয়ারি সেই দিশা দেখাবেন। তৃণমূল কংগ্রেসকে মানুষ যেমন আজ আগলে রেখেছে হৃদয়ে জোড়া ফুলকে, সেই আগলে রাখার যে শক্তি, সেই শক্তিতে তৃণমূল কংগ্রেসের নামে যে এরকম অপবাদ কুৎসা বিরোধীদের দ্বারা তা নিপাত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কর্মী তথা সর্বস্তরের মানুষের জন্য। সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেস সরকারের দ্বারা যা আজ পেয়েছে, বা তৃণমূল কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি যে দায়বদ্ধতা, মানুষ বুঝে গেছে। রাজনীতি যদি হয় মানুষের স্বার্থে, তৃণমূল কংগ্রেস দল 1 জানুয়ারি শুভকামনা রাখি। তৃণমূল কংগ্রেস দল মানুষের স্বার্থে আরও এগিয়ে চলুক।